লক্ষ্মী বৌমা আমাদের কি করছে জানো, সবার জন্য কাস্টার্ড বানাইছে, তো কিছুটা খাইছে আর অনেকগুলো রয়ে গেছে। শখ করি এগুলো আমি কক্সবাজারেতে আনছি। আমার ক্ষেত্রে মনে হয় এমন হয় বেশি, নাহলে আমি আমাদের ক্ষেত্রে তাদের উঠতে দেয় না, তো কি হয়েছে তাই বলি কি আমি বসে থাকবো? আমি একদম প্রকৃতি পাগল মানুষ। ইউকামনি বলতেছে এটা নাকি অনেক মজা হয়েছে। দুঃখের বিষয় আমার ভাগ্যে নাই এটা। না মজা হয়েছে এই কথাটা আমি বলতে পারলাম না, দেখলেই আমার খাইতে ইচ্ছা করে, এই জন্য আমি দিব না। এখন লামিসা খালা শাশুড়ি শ্বশুরকে ননদকে সবাইকে দিচ্ছে, শোভনকে। গরম পড়তেছে, দেখো গামায় ভিজে গেছি, কি অবস্থা। একটু বাজারে গেছি, বাজারে গেলে একটা আনতে গেলে 10টা মনে পড়ে যায়। ময়লার ঝুড়ির জন্য পলিথিন নিতে হইছে। বাজা বাদাম গুলো আমার অনেক পছন্দ, তো বাজা বাদাম নিছি 150 টাকায় প্যাকেট নিছে, 150 টাকা নিছে। তারপরে এই দেশি কমলা গুলো দেখে অনেক ভালো লাগলো, দেখছি এক পোয়া আমার ঘরে খাওয়াই দেখাইছে, দেখলাম অনেক মিষ্টি। তারপরে সাগর কলা গুলো দেখে খুব ভালো লাগলো, তাও নিয়ে নিলাম। তো সাথে নিয়ে আসলাম মোগলাই, লামিসা, ইউকামনি আর শোভন, এই 3 জনের জন্য। আর কেউ নাকি খাবে। চলে আসছে আমার নিজের হাতে বানানো হার্বাল তেল দিয়ে, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানা। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা না, যাদের চুল কুচি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করতে পারো, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্স। বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এই হার্বাল তেল। লামিসা চাইছিল আজকে চিকেন সমোসা ভাজি করবে, লামিসারও জ্বর সর্দি, ঘরের মধ্যে সবার জ্বর সর্দি, এই জন্য আজকে বাদ দিছি ওটা। এই যে মোগলাই নিয়ে আসছি আনছি। এই রেকটাও আমার আলু আর পেঁয়াজের রেকটা ভেঙে গেছে, এখন এটা আনছি। আর ওদের আব্বু আমাকে বলতেছে আমি নাকি খালি আকাশ করি, কিন্তু আকাম করি বলে। তো আমি যদি ভালো কাজ করি এটা আকাম হয়ে যায়, আমারই করা লাগে। সেটআপ করা শেষ, কিন্তু আমি পারি নাই, শোভন করছে ক্যামেরার বাইরে। শখ করি এগুলো আমি কক্সবাজারেতে আনছি, এখন আমি কোকো করি কান্দি, জানো এগুলো শোভন নিয়ে আমার এখন ঘরে ফুটটাও লাগাইতে দেয় না। এগুলো আপনারা বলেন লাগালে কি মোটা ভালো লাগবে? আপনারা যদি ভোট দেন যে আমাদের এখানে লাগালে সুন্দর লাগবে, আমি লাগাইতে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা সত্যিটা বলবেন যে আসলে কি এটা লাগানোর যোগ্য। বোতলে সিলিন্ডারে রান্না করলে একটা বিপদ। অনেকে এখন বলতে পারবা 2টা বোতল রাখতে পারেন না। 2টা বোতল রাখার আমার এখানে জায়গাই নেই। দেখো এটা হলো সাইলেন্ট ড্রাম। তো কি করছি আজকে, ভাত বসাইছি চুলার মধ্যে, টপ করে চলে গেছে গ্যাস। এখন কি করবো, কিছু করার না, ইলেকট্রিক চুলা এটা আছে, এটা দিয়েই তো সবকিছু সাপোর্ট করে গ্যাস চলে গেলে। তো এটার মধ্যে ভাত বসাই দিছি, ভাতও হয়ে গেছে। আর আমরা লাইনে দাঁড়াইছি রান্না করার জন্য, লাইনে সবাই দাঁড়াইছে নাস্তার জন্য। এই চুলার মধ্যে তো আস্তে আস্তে হয়, ওই চুলার গ্যাসের চুলার মধ্যে এত জোরে রান্না বান্না হয় না। আর লাইনে ইউকামনি, শোভন, লামিসা সবাই লাইনে দাঁড়াই আছে নাস্তার জন্য। মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি ঝটপট করে, আর বেশি কিছু করি না, কারণ এটাতে দেরি লাগে। এটা আর ভাত যথেষ্ট। তাদের উঠতে দেয় না, তো কি হয়েছে তাই বলি কি আমি বসে থাকবো? আমি একদম প্রকৃতি পাগল মানুষ। আমি অনেকগুলো গাছ কিনে আনছি, আমগুলো লেবু ধরছে, এই যে লেবু, তারপরে এই যে লেবু, গাছের মধ্যে আরো আছে, এই যে এইখান থেকে শুরু, এটা জবা, তারপরে এটা হাসনা হেনা। ও মা, রাইতে বাতাসের লাগে রুমের ভিতরে হাসনা হেনার গ্রাম গেলে কি যে ভালো লাগে। তারপরে একটা ফুল গাছ, এটা নাকি 12 মাস ফুল ফুটে, দেখছো কি সুন্দর দেখতে। তারপরে একটা এই যে কলি বের হইতেছে। তারপরে একটা এটা কি জানি না, এটাও জানি না। আর এটা তো হলো নয়নমণি, এটা নয়নতারা সবাই জানো। আর এটা তো আমার আগের গাছ। আর এখানে ক্যাকটাস, এই যে একটা ক্যাকটাস, এই যে একটা ক্যাকটাস, এটা কি তাও জানি না, সুন্দর লাগছে আনছি। এটাও জানি না, এটা আমার আগের। এই জবাটাও আমি এখন আনছি নতুন। দিন পানি দিই না, আজকে পানি দেওয়ার ডেট আসছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পানি দেওয়াটা। আর সার দিছি, প্রত্যেকটাতে সার দিছি, এগুলো গাছ জোরালো হওয়ার, ফুল ও ফল দেওয়ার মতো। এই যে এটার কি কম্পোস্ট সার বলে, জোরালো ভাবে আমি যত্ন শুরু করছি গাছের। এই যে ভিটামিন আনছি স্প্রের মধ্যে, এই যে এগুলো গুলে এখন স্প্রে করবো। এই বেড়াইতে গেলে আমার মনে হয় বাসায় ফিরে আসলে কাজ আর কাজ অনেক বেড়ে যায়। কার কার ক্ষেত্রে এমন হয় একটু কমেন্ট করে জানাই। তো মনে হয় আমার ক্ষেত্রে মনে হয় এমন হয় বেশি, নাহলে আমি আমাদের ক্ষেত্রে আমাদের এই যে চেয়ারের কাভার গুলো পর্যন্ত কি ময়লা হয়ে গেছে, দেখছো? এগুলো আজকে ধুতে হবে, এই জন্য বউ শাশুড়ি মিলে খুলতেছি। ওনাকে জামা খুললে এখন লেন্টু বানাই দিব। সবগুলো বউ শাশুড়ি মিলে খুলে ফেলছি, এখন এগুলো দিব ওয়াশে। পকেট ওয়াশে দিয়ে এখন পকেটের মধ্যে দিয়ে দিলাম হুইল পাউডার। ও এটা দেওয়া তো বেশি মিনিট লাগবে না, 21 মিনিট হইলে হয়ে যাবে। এগুলো ওয়াশ হতে হতে তোমাদের কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর আমাদের জন্য সবাই দোয়া করবা।
আমার ছেলে মেয়ে ভাই বোন যারা আমাকে এত সাপোর্ট করে সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আসলে প্রতিদিন আমি ব্যস্ততার কারণে কমেন্ট গুলোর উত্তর দেওয়া হয় না, কিন্তু একটা একটা করে প্রত্যেকটা কমেন্ট দেখি, তো সবার কাছে কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।